আসলে হাদি ভাইকে আমি একটু কম চিনতাম। হাদি ভাইয়ের সাথে আমার 3 দিন দেখা হয়েছে। একটা দিন দেখা হয়েছে উনি মধুর ক্যান্টিনে ওখানে সংবাদ সম্মেলন করতে, আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম। ওই দিন কথা বলার সুযোগ হয় নাই। একদিন এই শাহবাগ মোড়েই দেখা হয়েছে, ওই দিন ওনার সাথে একটা ছবি তুলেছি। আর গত পরশুদিন ওনার সাথে দেখা করে কথা বলেছি। ওনার পাশে কে থাকে, ওনার নির্বাচনী প্রচারণায় কারাও অংশ নেয়, এই ব্যাপারটা শুধু আপনাদের মাধ্যমে আমি শুধু দূর থেকে দেখেছি। এই ব্যাপারগুলো সব থেকে বেশি ফাইন্ড আউট করতে পারবে যে যদি কাছের মানুষ থাকে, ওনার আশেপাশে যারা ছিল তারা সব থেকে ভালো বলতে পারবে যে আসলে হাদি ভাইয়ের উপর আক্রমণের জন্য কারা বিশেষ করে সাসপেক্ট হতে পারে। আমার সন্দেহের তালিকায় শুধুমাত্র আমি তদন্ত কমিশন গঠন না হওয়া পর্যন্ত সাবেক একজন আইনের লোক হিসেবে বলবো যে যেহেতু আওয়ামী লীগের কর্মসূচি ছিল, দায়ভারটা আওয়ামী লীগই নিবে। সারা বাংলাদেশে আপনারা দেখেছেন গোপালগঞ্জে ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, গতকালকে হসপিটালের দক্ষিণ পাশে 3টা ককটেল বিস্ফোরণ হয়েছে। এই দায়ভারটা আওয়ামী লীগকে নিতে হবে। সেই সাথে আপনাকে মিলাতে হবে যে আওয়ামী লীগ যেহেতু রাস্তায় থাকবে না, আওয়ামী লীগ রাস্তায় নামার সুযোগ পাবে না, গেরিলা হামলাটা নির্বাচনটা যতটা কাছাকাছি আসবে গেরিলা হামলাটা বাড়তেই থাকবে। এবং এই যখন আক্রমণ বাড়তে থাকবে, আমি শুধু যারা এই ফ্যাসিস্ট বিরোধী কার্যক্রমের সাথে জড়িত ইনকিলাব মঞ্চ আছে, অনেক সংগঠন আছে। আজকে মঞ্চ 24-এর সাথে কথা বলেছে, ওনারা আমাকে ফোন দিয়েছিল আসার জন্য যে ভাই আগামী দিনগুলোতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা তো আর ভিআইপি না, কোনো বিপ্লবী কি ভিআইপি? তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদেরকে যদি হেল্প না করে, আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি, আমরা নিজেদেরকে কিভাবে সেফটি দিতে পারি, এই ব্যাপারটা বলবেন। আমি আজকে ইনকিলাব মঞ্চের সবাইকেই বলবো এই ব্যাপারটা, আগামী দিনে কি হতে পারে, সেখান থেকে কিভাবে নিজেদেরকে সেভ করা যায়। এবং মঞ্চ 24 আমাকে যারাই ডাকবে, বিপ্লবের কাছাকাছি যারা আছে যারাই ডাকবে, আমি তাদেরকেই বলে দিব যে আগামী দিনগুলোতে নিজের সেফটিটাকে কিভাবে, যদি আমি বেঁচে থাকি। নির্বাচনের আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার একটা কারণও নেই। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদেরকে বলেছেন ইতিহাসের সব থেকে ভালো নির্বাচন হবে, সেক্ষেত্রে আমরা মনে করতেছি যে সম্ভবত বিভাগীয় পর্যায় থেকে নির্বাচনগুলোকে তুলে আনতে পারেন। যেহেতু আমাদের ফোর্সের সংখ্যা কম, সেনাবাহিনীর সংখ্যা কম, হতে পারে এরকম। আর টার্গেট কিলিং যেটা হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুধু একটা অনুরোধ করে রাখবো, সোশ্যাল মিডিয়া বিশেষ করে যেটা টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এই চ্যানেলগুলোতে আপনারা সবার যদি আড়ি পাততে পারেন, তো আওয়ামী লীগের চ্যানেলগুলোতে একটু আড়ি পাততে সমস্যা নেই, আপনারা অহরহ পেয়ে যাবেন। এই চ্যানেলগুলোতে অহরহ পেয়ে যাবেন তারা কাকে টার্গেট করতে চায়, কাকে মারতে চায়, এবং আগামী দিনে তারা কিভাবে নাশকতা করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই এদিকে একটু নজর রাখবে, তারা সবকিছু ইনশাল্লাহ সবকিছু দিনের আলোর মতো পরিষ্কারভাবে পেয়ে যাবে।